আসসালামু আলাইকুম। আজকে আমি আর আমার ভাতিজা যাচ্ছি কোয়েল পাখির বাচ্চা আনতে। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল কোনো একটা ফার্মিং করব। পড়ালেখা শেষ করে একটা জবও করতেছিলাম। 1 বছর জব করার পর এখন আর জব ভাল লাগে না। কোনোভাবে বাড়ি ম্যানেজ করে বাড়ি কিছু একটা করার চেষ্টা করতেছি। সত্যি বলতে এই বিষয়ের পরে আমার আব্বু আম্মু একবারেই নারাজ। তো তারপরেও একটু কষ্ট করে ম্যানেজ করছি আর কি ফ্যামিলি। এই বাচ্চা আনার জন্য প্রায় 2.5 ঘন্টা রাস্তা আমরা যাব। বলে রেখে আমার বাড়ি নড়াইলে, আর যেখানে বাচ্চা আনতে যাচ্ছি সেটা হলো ভাটিয়াপাড়া। অনেক খোঁজাখুঁজির পর আমার বাড়ির পাশেই ভাটিয়াপাড়ায় পাইছি ভাইয়ের কাছে, তো যোগাযোগ করে যাচ্ছি। আর নড়াইল থেকে গোপালগঞ্জ যেতে বাসেই যেতে হয়। বাস যথেষ্ট ফাঁকা থাকা সত্ত্বেও আমরা পিছনে এসে বসছি যাতে আমরা কিছু ভিডিও কালেক্ট করতে পারি। এই যে ভাতিজা দেখতেছেন, ও আমার জন্য ভিডিও কালেক্ট করতেছে। দেখতে দেখতে আমরা ভাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে চলে আসছি, আর এখান থেকে একটা ভ্যানে করে আমরা ভাটিয়াপাড়া বাজারের দিকে যাইতেছি। ভাইয়ের বাসা আমার বাসা থেকে অনেক দূরে, তারপরেও ভাইয়ের কাছ থেকে বাচ্চা নেওয়ার কারণ হলো ভাইয়ের কথাবার্তা অনেক ভালো লাগছে। ভাটিয়াপাড়া বাজারে আসার পর আর কিছু চিনতেছি না। পরে এক লোকের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই ওনাদের বাসাটা কোথায়, চেনেন নাকি? ওনারা বলে দিল। তো এখানে আমার ভাতিজা একটা সুন্দর একটা প্লেস পাইছিল ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, কিন্তু সূর্য পিছনে থাকার কারণে ভালো একটা ছবি তুলতে পারি নাই, তাই চলে আসছি ওখান থেকে। ভাইয়ের কথাবার্তা ব্যবহার যতটা ভালো, ভাইয়ের বাড়ি যাওয়ার রাস্তা ঠিক ততটাই খারাপ। রাস্তার দুই সাইডের ভিউটা অনেক সুন্দর। এক সাইডে জমি চাষ করতেছে ধান লাগানোর জন্য, অন্য সাইডে আলু চাষ করছে। আলুর গাছও মোটামুটি ভালোই বড় হয়েছে। এরপর রাস্তার পাশ দিয়ে নদী গেছে, নদীতে চর, দেখতেও সুন্দর। চরে বিভিন্ন ফসলের চাষ করছে, যেমন পেঁয়াজ, আলু। আবার কিছু কিছু জায়গা ভয়ানক খারাপ, রাস্তা ভেঙে নদীর ভিতর চলে গেছে। দেখতে দেখতে ফাহিম ভাইয়ের বাড়ি চলে আসছি। বাড়িতে ঢুকে ভাইয়ের শখ করে পালা পাখিগুলো দেখতে পারলাম। হাতে বেশি সময় ছিল না, যেতে তো অনেক সময় লাগছিল, এই কারণে আমরা দেরি করিনি, সরাসরি বোর্ডিং হাউসে চলে গেলাম। এখানে ফাহিম ভাই দেখাচ্ছিল যে ভাই এগুলো আপনাদের জন্য রাখছি। এর সাথে আরো কিছু বাচ্চা ছিল, প্রায় 1000 মতো। সেটা হলো 8 দিন বাচ্চা, 8 দিন বয়সের বাচ্চা। তো আমার জন্য যে বাচ্চাগুলো রাখছিল এগুলো একটু উকি মেরে দেখতেছিলাম। বাচ্চাগুলোর জন্য অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল। ভাইয়ের সাথে যখন ফ্রিলি কথাবার্তা বললাম, তো ভাই বলল যে ভাই আপনি ফার্স্ট টাইম শুরু করতেছেন, তো 1000 বাচ্চা নিয়ে শুরু করেন না, আপনি আরো কমাই কিছু নিয়ে শুরু করেন। যেহেতু জিরো বাচ্চা দিয়ে শুরু করতে যাচ্ছেন, বড় বাচ্চা হলে সেটা অন্য ব্যাপার ছিল, কিন্তু জিরো বাচ্চা হলে একটু কষ্ট হয়ে যাবে আপনার জন্য। তো বাইরে বললাম ভাই জীবনে রিস্ক না নিলে আসলে কিছু হয় না, তো আপনি দেন, যা আছে কপালে দেখা যাবে। এরপরে ফাহিম ভাই বাচ্চাগুলো ধরে কার্টুন করা শুরু করলো। আমি আর আমার ভাতিজা স্বপ্নগুলো কার্টুন দেখতেছিলাম দাঁড়িয়ে। যে এখন যে বাচ্চাগুলো দেখতেছেন বোর্ডিং এ, এগুলো হলো 8 দিন বয়সী বাচ্চা। এদিকে আমার চাচা চ্যাট করতেছে আর বাচ্চাগুনা দেখতেছে। তার দিকে তাকাইলে দেখলাম সে অনেক খুশি। বাচ্চাগুলো গুনে রেডি করে বের হতে হতে প্রায় মাগরিবের কাছাকাছি হয়ে গেছিল। শীতের ভিতর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা তাড়াতাড়ি পেমেন্ট করে দিয়ে বাচ্চাগুলো নিয়ে চলে আসতেছি। এক কার্টুনে 200 করে বাচ্চা, মোট 5 কার্টুন হয়েছে। 3 কার্টুন আমি নিছি আর 2 কার্টুন আমার ভাতিজা নিয়ে আসতেছে পিছনে। বাচ্চাগুলো নিয়ে আমরা বাসে উঠে গেছি, বাসও ছেড়ে দিছে। মজার কথা হলো এই 5 বক্স বাচ্চার জন্য আমাদের কাছে একটা সিটের ভাড়া নিছে। আমরা বাসায় চলে আসছি, রাত হয়ে যাওয়ার কারণে আর ভিডিও করতে পারি নাই। বাচ্চাগুলোরে ব্রোডিং করার জন্য আলোর নিচে রাখছি। কিছু সময় আলোর নিচে রাখতে হবে, কারণ অনেক জার্নি করে আসছে, অনেক ক্লান্ত হয়ে গেছে। আর এখন আমি বাচ্চার জন্য লাইসোবিট গুলাচ্ছি। একে তো অনেক দূরের রাস্তা জার্নি করে আসছে, তারপরে আবার বেশি পরিমাণ ঠান্ডা পড়ছে, এই কারণে আমরা ওদের আলোর নিচে রাখছি, যাতে করে ঠান্ডার ভিতর বাচ্চার শরীরগুলো একটু গরম হয়। বাড়ি ফেরার সময় ফাহিম ভাইয়ের সাজেশন মতো কিছু ওষুধ নিয়ে আসছি, যেগুলো উনি ব্যবহার করে ওনার খামারে। প্রায় 20 মিনিট আলোর নিচে রাখার পরে এখন বাচ্চাগুলারে রিলিজ করে দিব, কারণ বাচ্চাগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে। অনেকগুলা বাচ্চা একসাথে থাকার কারণে বাচ্চা জড়ো হয়ে যাচ্ছে, আর একটা বাচ্চা আর একটা বাচ্চার উপরে উঠে যাচ্ছে। এই কারণে বাচ্চাগুলোর এখন রিলিজ করে দিচ্ছি। দেখেন কি সুন্দর করে একটা একটা বাচ্চা কি সুন্দর দৌড়ায় বেড়াইতেছে। এই ছোট ছোট বাচ্চা দেখতে সুন্দর, এত কিউট, মাশাআল্লাহ, শুধু দেখতে ইচ্ছা করে। আজকে এই পর্যন্তই। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এর থেকে ভালো ফিডব্যাক পেতে পারি। পাখিগুলা রেগুলার আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।